তার স্থান দেওয়া হয় নাই। আজকে বাংলাদেশের ছাত্র জনতার বুকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করার পরেও এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগের ফাদার, ছাত্রলীগের মাদার, ছাত্রলীগের প্যারেন্টস আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আমরা এই শাহবাগ ব্যাংকের ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে একটি বিষয়ে আহ্বান জানাতে চাই। আপনারা ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে যেমন আওয়াজ তুলেছিলেন, যুবলীগ, শ্রমিক লীগ, সমস্ত অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সমস্ত অঙ্গ সংগঠনের ব্যাপারে আপনারা সেগুলো নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, আপনারা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন। আপনাদেরকে ওই ক্ষমতার ওই মস্তকে বসানো হয়েছে, জনগণ বসিয়েছে, আপনারা ওখানে বসে জনগণের ভাষায় কথা বলবেন, জনগণের সুরে কথা বলবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনি বলেছেন রাজনৈতিক ভাবে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা আপনাদের নাই। আপনাদের এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে জনতাই ঠিক করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি নিষিদ্ধ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যতক্ষণ পর্যন্ত জনগণের ভাষা বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আপনি জনগণের ভাষায় কথা বলবেন, জনগণের দাবিরা মেনে নেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে সমর্থন করব। আপনি যদি জনগণের ভাষা না বুঝেন, জনগণের ভাষায় কথা না বলেন, তাহলে আপনার পরিণতি হবে হাসিনার মতো হবে ইনশাআল্লাহ। আমরা জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছি ২০০০ মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের বন্ধুত্বের বিনিময়ে, চোখ হারানোর বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে আপনাকে আমি ক্ষমতায় বসিয়েছি। ক্ষমতা ভোগ করার জন্য নয়, জনগণের হয়ে জনগণের সেবা করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জোনাই মঞ্চকে ধন্যবাদ জানাই যে আপনারা জনগণের দাবির পক্ষে নেমেছেন। আজকে থেকে জাতীয় নাগরিক পার্টি এর বিপক্ষে থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো, এবং আমরা সবাই একসাথে মিলব আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হচ্ছে, এই গণহত্যার বিচার করা হচ্ছে, গত ১৬ বছরের দুর্নীতির বিচার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন জুলাই মঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজপথে এসে দাবি জানানোর জন্য এবং সেই দাবি বাস্তবায়ন করার জন্য মাঠে থাকার আহ্বান জানিয়ে আমি শেষ করছি।